আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম একটা ইয়ামি স্পাইসি অ্যান্ড কুরকুরে নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য কোনো উপকরণের প্রয়োজন হয় না, জাস্ট একটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর সেটা আমাদের রান্নাঘরে সব সময় থাকে। সো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য এই পটেটোটা মনে হয় আমাদের সবার ঘরে সব সময় থাকে রান্নাঘরে। দেন দুইটা পটেটো নিয়ে নিচ্ছি। পটেটো দুইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন জাস্ট কেটে নিচ্ছি। আমি এই পর্যায়ে কাটছি, তোমরা যদি চাও মোটা করে কেটে নিয়েও সিদ্ধ করতে পারো, বাট আমি এই পর্যায়ে কেটে নিয়ে সিদ্ধ করে নিব। দেন একই সাথে সব কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে একটা 6 মিনিটে উঠিয়ে নেব। একটা 6 মিনিটে নিয়ে নিচ্ছি। 6 মিনিটে নিয়ে আবার একটু জাস্ট ধুয়ে নেব। আর ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিব সিদ্ধ হতে। সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন সিদ্ধ অলমোস্ট শেষ। এখন আমি জাস্ট মাঝারো সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি, আর একটু হালকা গরম থাকতে আমি পটেটোটাকে একদম সুন্দর করে মিহি করে চটকে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মিহি করে চটকে নিতে হবে, দানা দানা যদি থাকে হবে না। একদম মিহি করে চটকে নেওয়ার পরে এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দেব ম্যাগির সাথে ম্যাগি একটা মানে ইনস্ট্যান্ট ম্যাগি মশলাটা দিয়ে দিব এটা। আর আমি এখানে কিন্তু কোনো কিছুই অ্যাড করছি না, স্বাদ মতো লবণ দিয়ে একদম সুন্দর করে মেখে নিব। দেন মেখে নেওয়া একদম শেষ। এখন জাস্ট আমি পরিমাণ মতো একটু নিব, আর সুন্দর করে দেখো কিভাবে লম্বা করে তারপরে একটা চাকু দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে জাস্ট একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। চিপস যেহেতু চিপস একটু ডিজাইন করাই থাকে, আর কাঁটা চামচটা দিয়ে আমি জাস্ট ডিজাইন করে নিচ্ছি। আর এই একই প্রসেসে কিন্তু আমি সব বানিয়ে নেব। একদম ইজি আর সহজ কত দেখো। আর মানে উপকরণেরও প্রয়োজন হয় না। তোমরা বাচ্চাদের সন্ধ্যায় এরকম একটা নাস্তার রেসিপি অবশ্যই ট্রাই করবা। যদি ট্রাই করো বেবিরা বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। দেন বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি দিয়ে দিচ্ছি যে নাস্তা বানিয়েছি সেই নাস্তা। এখন জাস্ট আমি একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব। এটা খেতে এতটা মজা আমি মানে বোঝাতে পারবো না। আমরা নাগেটস খেয়েছি চিকেনের, বাট নাগেটসের থেকে এটা অনেক মজা। আর এটা বানানোর জন্য কিন্তু চিকেনেরও প্রয়োজন হয় না, জাস্ট রান্নাঘরে সবসময় আমাদের থাকে। আর এটা হচ্ছে সস্তার সবজি। এটা দিয়ে আমরা বাচ্চাদেরকে এই নাস্তার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেব। দেখো ভেজে নিচ্ছি একদম কুরকুরে মুচমুচে। ফ্রেন্ড, তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তোমাদের ধন্যবাদ।